2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা 27 মিনিট। পিলখানার ভেতর থেকে ভেসে আসে লাগাতার গুলির শব্দ। অনেকেই ভেবেছিলেন নিয়মিত মহড়া, কিন্তু না। আসলে কি হয়েছিল সেদিন, চলুন জেনে আসি। 25 ফেব্রুয়ারি বুধবার সকাল 9টা 27 মিনিট। পিলখানার ভেতর থেকে ভেসে আসে লাগাতার গুলির শব্দ। কিন্তু ঘণ্টা দুয়েকের মধ্যেই জানা গেল বিদ্রোহের খবর। বিডিআর সদর দপ্তরে সেদিন ছিল বার্ষিক দরবার। বৈঠক শুরুর খানিক বাদেই অস্ত্র হাতে বিদ্রোহের সূচনা করেন একজন আগ্নেয়াস্ত্র তাক করে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের দিকে। এরপর একের পর এক শুরু হয় নৃশংস হত্যাকাণ্ড। মুখে লাল কাপড় বেঁধে একের পর এক ছড়িয়ে পড়ে বিডিআর জওয়ানরা পিলখানার ভিতরে। সকাল 11:15টায় এপিসি এসে পৌঁছায় ধানমন্ডিতে। বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সহ 2 জন সংসদ সদস্য শান্তির পতাকা নিয়ে পিলখানায় ঢুকেন। বিপ্লবী সদস্যরা তাদের দাবির কথা জানাতে প্রধানমন্ত্রীর দপ্তরে যান। চলে বৈঠক। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কিছু অস্ত্র সোপর্দ করেন বিডিআর সদস্য। জিম্মিদশা থেকে মুক্ত হয়ে আসেন কয়েকজন সেনা কর্মকর্তা। পরদিন রাতে রেডিও টেলিভিশনে দেওয়া এক ভাষণে বিডিআর পদ থেকে সরে আসার জন্য আহ্বান জানান বিডিআর সেনা কর্মকর্তাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্রোহী জওয়ানেরা অস্ত্র সমর্পণে সাড়া দেওয়ার পর 27 জানুয়ারি সন্ধ্যায় পিলখানার ভেতরে ঢুকে পুলিশ উদ্ধার করে সেনা কর্মকর্তাদের মৃতদেহ। পাওয়া যায় গণধ্বংস।